তারেকের কাছে এটি আবেদন যে আমার নাতিনের হক বিচারটা আমি যেটা থাকতে আমার একটু দেখাই দেখ। আমি খুব আশা করিয়া খুব কষ্ট করে আমি আরে ভাইলা নিছিলাম আমার ছেলে সন্তান, আমি ছেলে সন্তান হিসেবে ভাইলা নিছি। আমি ঘর তোর বাড়ি ঘর করছি আল্লাহ গিয়া গাড়ি চালাই তো গেছে পরে কইয়া নিছে গেল আমার হোর বাড়ি যাই তোর 1000 টাকা ভাড়া দিমু অনুষ্ঠানটা খাওয়া দাওয়া করে আমার আইস এই কথা কইয়া নিচ্ছে মানে নিয়ে আরে সারাদিন ঘুরাইয়া পরে হেরা আনতে মাইরা লাইছে। আর আমরা দুনিয়াটা বিচারতেছি হেরা ভাইতাছি না পরে মাইরা হেরা ফালাইতে আইয়া পরে আবার জিগা গোপালদির বাজারে একজনের তাইয়া আমার দেওয়ার ফুলাতে বাসুর দেওয়ার ফুলাতে জিগাইতে খিরে ডালি এই খুকনের ভূতেরা ভাইছে কলা খুকনের ভূতেরা তো ভাই নাই কারি দে সাড়াকের বেশি খারাপ আছিল। ওর আমার দেওয়ার ভূতে বললো যে না এমন বাচ্চা কি খারাপ আছিল তোর কাছে তো এত খারাপ আছিল তুই আগে তুই বিচার দিতি আমরা শাসন করতাম বিচার চাইতি তুই বিচার না চাই হ্যাঁ হারাই লাইলি আরে নিয়া তুই মাইরা লাইলি কনা আমি মারি না আমি নাম শুনতে পর্যন্ত নিছি পরে নিয়ে হারে সাইডা দিছি পরে মেন্ডা তোলাতে না হেরে খবর পাইয়া হেরে গিয়ে আনছি আমরা সবাই আইনা পরে মন্দিরের কাছে লইয়া গেছি যে ভাই অনে হে তোমার নাতিনটা লইয়া গেছে নেওয়ার পর থেকে তো আমার নাতিন দনা ভাইতেছি না আমার নাতিন কই হে কই লাগছে পরে যা তোরা জিডি কই যায় আমি আর আটকাই তুই পরে আমরা গেছি 2500 জিডি করতাম আমরা বিচারতাছি ভাইতাছি না আঙ্গত একটা টেনশন সিরকে আবার খাওয়া গল্পে করতেছে তার মেয়েদে মাসুদের ইয়া বাদলের বোন বিয়া দিছে ময়নাবাস বিয়া দিছে পরে এটা রুইনা গেছে যেন একটা ছেলে খবরটা পাইছে হেন গিয়া দেহে ছেলেটা মাইরা ফালাইতেছে পরে বাদলের কাছে ফোন দিল যে ভাই তোমার দেশ একটা ছেলে পাও না এন 12-13 বছর একটা ছেলে এন মাইরা ফালাইতেছে কি সুন্দর ছেলেরা তো বিচারটা শিশির কাপড় করতাছি তার মেয়েদে 2-3টা পুলিশ লইয়া আঙ্গ বাইতে আইসে ভরে অনেক সরাসরি দেখা করে গিয়ে ছবিটা দেখাই বাইসে তো নিষ্ঠুক করে মারাও যাইতে পারে মারা গেলে আমি জবাবটা কি দিমু তখন 2-3টা পুলিশ লই আইসে আই সন্ধ্যার সময় বিশেষ বারে না আমরা সবাই বই কথা কইতাছি এর মধ্যে খুকনরে ডাক দিয়া ওই আমার শাশুড়ের বাসার ভাই তোমার শাশুড়ের বাস নিছি নিয়া মোবাইলে দেখাইছে দেখছে এই ছেলেটা নি পরে আমার মাইয়ার জামাই আমার সিয়ারটা কইলো মা আপনার নাতির ভাইছি এইটা আপনার নাতি আমি কই ফাইলো ওই মুখখানো ভাইছি আল্লাহটা হাড়েই করে সবাই আল্লাহ গাড়ি মারি লইয়া আল্লাহ গেছি আমরা অর্ধেক মতো গেছি পরে এনে লুকে কইতাছে যে তুমি আর আসতে হইব না আমরা লাশ ফাড়াই দিছি পরে 2500 গেছি পরে হ্যাঁ প্যাকেট করে আনছি তো প্যাকেট করে আনছে পরে আমার মাইয়ারা তো দেখকে ওই একজনে ভিডিও ভরে গেছে গা পরে আমি সংবাদিরা কইলাম যে তুমি বাবা সেন্ডা খুলো আগে আমার নাতিনের শরীরটা আমি আড্ডা দেখকে লই কিরম আছে পরে আপনার শক্ত না নরম আমি শক্ত আছি আমার কোনো সমস্যা হইতো না তুমি খুলো সেন্ডা খুলছি খুললা চাই যার পকেট একটা গম হের মুহ একটা গম ইয়ার পরে হের গাড্ডা ভাঙ গেলাইছি গম কি হরবি পেয়ারা হরবি দিয়াতিছে তোমরা সিয়ে না দিতে পারে তখন গাড্ডা ভাঙ পেয়ারা গাড্ডা ভাঙ গেলাইছে আর আমি করছি গাড্ডা মুখটা দিছি তাই তো মুখটা পিছে জায়গা আবার আন্দা মুখটা দিছি মুখটা পিছে জায়গা এই জায়গাটার মধ্যে রক্ত তোমার লাল কালা হইয়া ফুললা লইছে তখন কইলাম যে আমার নাতিনার গাড্ডা ভাঙ গেলাইছে পাউডা মুরাদা ভাঙ গেলাইছে তখন ও সিধাই আরেকটা লুকাইয়া কইলো যে লাস্টারতে গন্ধ পাইছে বেড়া তুই নয় সৎকারে তোর তে গন্ধ লাগে দেখ আমার তে গন্ধ লাগে না আমার মানিক আমার মনে করতেছে আমার কলজে লইতাম এর মধ্যে ও সিধা কইলে হ্যাঁ গনে মাথা নষ্ট তোমরা এত কথা কই না তোমরা যাও গা সবটি মহিলা দেখছো না একটা ভরে আছে সবাই পানি ডালতেছে এই মহিলাটা ভরে গেল আর সর্বনাশ হইব এটা নানিটা পরে আতাই গোতাই সংবাদ দিয়ে আমার কইলো যে তোমার যে নাতিন কিভাবে তোমার পরিচয় আমি কে শুক্রবার আমি মাথা চুল কাটাইয়া আমার বিয়াই মরছে আমি আনতে গিয়ে আনছি রবিবারে হ্যাঁ একটা মাথার মধ্যে একটা আঘাত পাইছে এইটা লইছে আমি যে ঈদের সময় পোশাকটি কিনা দিছি শার্টটা কিনা দিছি প্যান্টটা কিনা দিছি এটি একটা পিন্ধন লইছে আমার নাতির আমি চিনতাম না করে আমার নাতির আমি চিনি পরে নিয়ে আর ইয়াত নারায়ণগঞ্জ লয়ে গেল নিচে পরে ফুটফুটিং করলো করছে পরে বাই টানছে পরে বাই টানতো না করছিল বাই টানতো একটা লুকে না করছিল বাই টানতো একটা লুকে না করছিল পরে না নাই আমার বাজার থেকে ফোন দিল যে বাপিরে না করে বাই জানতাম আমি কল না বাপি এই জীবনে লাগি যাইব গা
আমি এই দুনিয়াটা বাঁচছি আমার নাতিনে লেগে। আমার এই ঘর দুয়ারের দরকার ছিল না। আমার ছেলে সন্তান নাই, আমি যে ছেলে হিসেবে পাইলা দিছি। আমার নাতির আমার বাইতাম তৈব যে বাপিরে না করে বাইতাম। আমি কো না, বাপি এই জীবনে লাগি যাইব গা। আমি এই দুনিয়াটা বাঁচছি আমার নাতিনে লেগে। আমার এই ঘর দুয়ারের দরকার ছিল না। আমার ছেলে সন্তান নাই, আমি যে ছেলে হিসেবে পাইলা দিছি। আমার নাতির আমার বাইতাম তৈব। ওর বাইতাচ্ছে আইনে নিয়ে বাড়ি দিছে। রাত্রে ফোন আইছে যে আসামি ধরছে হারে ধরছে ইয়ারে লিটনটা ধরছে মানে লিটনটা লইয়া এ সব আসামি ধরা হয়েছে। হাবিসরে লিটনটা আর হাবিসরে দইরা পরে এনে ফাঁড়িতে আনছে পরে আঙ্গর কাছে খবর পাঠাইলো যে আমরা আসামি আনছি। আমরা পাইলাম, সুযোগ পাইলাম না। হেলা দুইটা কথা দেখতাম, হ্যাঁ দুইটা কথা কইতাম। হ্যাঁ মধ্যে একটা মিছিল বাইর হইলো, সব মহিলা স্কুলের বলা মানলে একটা মিছিল বাইর হইলো। মিছিলটা বাইরিতে পারে পুলিশে ফোন দিছে ২,৫০০ যে মিছিল বাইরিছে অনেক হাফিছে। আর হ্যাঁ বাইর করি হ্যাঁ মাইরা লাগে পরে হ্যাঁ গাড়ি লইছে আইয়া পরে হ্যাঁ নিচে গা আঙ্গলকে দেখা করতেও দিচ্ছে না। আমরা হ্যাঁ দুইটা কথা কইতাম দিচ্ছে। আচ্ছা, এখন বিচারের কোন অবস্থানে আছে? এখন বিচারের আমরা নতুন যে লোক খারিছে ফাঁস হইছে যে সরকার, এই সরকারের কাছে আঙ্গ একটা আবেদন যে আমার নাতিনে হক বিচারটা আমি মরণের আগে আমার যে দেখাইতে, তখন আমার আদিটা পৌঁছবো। আর যদি আমি দেখতে না পারি তো আমি শান্তি পাইতাম না। আমার ইডি আবেদন, আর কিচ্ছু আবেদন নাই। তারেকের কাছে ইডি আঙ্গ আবেদন যে আমার নাতিনে হক বিচারটা আমি যেটা থাকতে আমার একটু দেখাই দেখ। আমি খুব আশা করে খুব কষ্ট করে আমি আরে ভাইলা দিছিলাম। আমার ছেলে সন্তান, আমি ছেলে সন্তান হিসেবে ভাইলা দিছি। আমি ঘর তোর বাড়ি ঘর করছি আল্লাহ গিয়া।